নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি দুপুরের একটা সহজপাচ্য রেসিপি। সকালে তাড়াহুড়োতে আমরা অনেক সময় কি রান্না করব ভেবে উঠতে পারি না। তখন যদি আমার মতো এইভাবে মাছ দিয়ে পটল আলুর তরকারি করা যায় একটু মাখো মাখো মতো, তাহলে কিন্তু এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি যেভাবে তরকারিটা করেছি সেইভাবে যদি আপনারা রান্নাটা করেন তাহলে কিন্তু খুবই সুস্বাদু হবে। আর আমরা যতই বলি যে একটা তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু মিনিমাম আমাদের পাতে 3টে তরকারি থাকবেই, তারপরে তো আরও বেশিও হতে পারে। তো যাই হোক, আমি সবার প্রথমে পটল আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর আলুগুলোকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিলাম 2 পিস মাছ। মাছগুলো আগে থেকেই ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তবে যাদের ফ্যামিলিতে যতজন মেম্বার ততগুলোই তারা মাছ দেবে। আর আমরা যেহেতু মা আর মেয়ে দুজনে খাবো, তাই আমাদের 2 পিস মাছ। তো যাই হোক, এদিকে আমার মাছ দুটো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি কড়া করে মাছ ভাজিনি। মাছগুলো তুলে নেবার পর আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি। আমি মাছ দুটো তেলে ভাজলেও বাকি রান্নাটা কিন্তু তেল ছাড়াই করব। আমি কড়াই দিয়ে দিয়েছি পটলগুলো, আর পটলগুলো এখন ভেজে নেব। একদমই লো ফ্লেমে তেল ছাড়া আমি পটলগুলোকে ভেজে নেব। এই পটলগুলো ভালো করে কড়ার ওপরে মেলে দেব। তারপর কিছুক্ষণ এক পিঠ ভাজা হয়ে গেলে আবার সেইগুলো উল্টে দেব। এইভাবেই পটল খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে রাখলাম। আর পটলগুলো ভাজা হয়ে যাবার পর আমি এই কড়াতেই দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি জিরে। ফোড়নটার হালকা কালার এসে গেলেই, একটু লালচে ভাব এসে গেলেই আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি 2খানা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে শুকনো কড়ায় আমি তেল ছাড়া পেঁয়াজগুলোকে ভেজে নেব। অনবরত এইগুলো নাড়াচাড়া করতে হবে। আর এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতেই এইগুলোর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর এখন আমার আগের থেকে অনেকটাই লালচে কালার এসে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো রসুন বাটা। দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা। এখন পেঁয়াজের সঙ্গেই রসুনটাকেও অনবরত নাড়াচাড়া করে নেব। এইভাবে এই রসুনটাকেও ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নিলেই এটা ভাজা ভাজা হয়ে যাবে, অর্থাৎ এটার কাঁচা গন্ধ চলে যাবে। এখন আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এতে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকেও আমি ওই রসুন আর পেঁয়াজের সঙ্গে একইভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দিলাম টমেটো কাটা। আমি একটা বড় টমেটোর অর্ধেকটা এখানে কেটে দিয়ে দিলাম। আর টমেটোটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তা ধীরে ধীরে এটা গলে যাবে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেবো একটুখানি জল। জলটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর তারপরে এতে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলাম, এতে করে ঝাল হবে না, এতে করে কালারটা খুব সুন্দর হবে। তারপরে একটুখানি জল দিয়ে আমি সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা যত সময় ধরে হবে ততই কিন্তু তরকারির টেস্ট ভালো হবে। আর এই কষানোর সময় একটু একটু জল দিয়ে দিয়ে কষতে হবে, তবেই কষানোটাও খুব ভালো হবে। এইভাবে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, আর কষানোর সময় একটু একটু জল দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো করা থাকবে, না হলে এই মশলা ধরে যেতে পারে আর এতে করে কিন্তু তরকারিতে একটা গন্ধ এসে যাবে। এদিকে আমার মোটামুটি মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব ওই ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো এখন দেব না, কারণ আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর পটলগুলো যেহেতু একটু শক্ত আছে, তাই পটলগুলো আগে আমি দিয়েছি। পটলগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আর এর কিছুক্ষণ পর আমি আলুগুলো দেব। এরপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। মোটামুটি মিনিট 5 মতো পটলগুলো আমি একটুখানি ফুটিয়ে নেব। আর তারপর আমি এতে আলুগুলো দিয়ে দেব। এখন আমার পটলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম আলুগুলোকে এবার পটলের সঙ্গেই একটুখানি কষিয়ে নিলাম। এরপর আমি এতে দিয়ে দেব জল। যতটুকুনি আমি ঝোল করব সেই অনুযায়ী আমি এখানে জল দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর তবে খুব বেশি ঝোল আমি করব না, মোটামুটি একটু মাখো মাখো মতো হবে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। আর আরও একটুখানি আমি জল দিয়ে দেব। আর একটুখানি জল দেওয়ার পর আমি এতে মাছটাও দিয়ে দেবো, যাতে মাছটা বেশ সুন্দর করে এর সঙ্গে সিদ্ধ হয়ে যায়। 2টো মাছ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কার বেশ গন্ধটা ভালো লাগে তরকারির সঙ্গে। মাছটাকে তরকারির সঙ্গে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। আর এতে করে তরকারিটাও খুব সুন্দর টেস্ট হবে, আর মাছটাও বেশ নরম হয়ে যাবে।
একটা আলু আমি একটুখানি কেটে দেখে নিলাম, একদম সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তবে তার আগে একটুখানি জল দিয়ে দেবো, আর একটুখানি ফুটে গেলে দিয়ে দেবো গরম মশলা। আর আমার নুনটা একটু কম ছিল, তাই দিয়ে দিলাম একটুখানি নুন। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মাছ দিয়ে আলু পটলের তরকারি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।